হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ভোট দিতে এসেছি। আমাদের স্কুলে ভোট হবে, তো আমার মনটা খুব ভরে গেল যে আমাদের স্কুলে ভোট হবে। কারণ স্কুলের সামনে এসে আমার ছোটোকালের কথা মনে হয়ে গেল। এই রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি, আমার ফ্রেন্ডরা মিলে খুবই আনন্দ করেছিলাম। এখন ওদের কথা প্রায় মনে হয়। তো সবার সংসার হয়ে গেছে, এখন কারোর সাথে তেমন যোগাযোগ নাই। আছে শুধু সাইমার সাথে, মাঝে মাঝে মুন্নির সাথে দেখা হয়, কথা হয়। এখন আমি স্কুলের ভিতরে প্রবেশ করব। আমরা যখন স্কুলে পড়তাম তখন এক আঙ্কেল গেটের পাশে ঘুগনি নিয়ে দাঁড়িয়ে থাকতো। ওনার ঘুগনি মাখানো খুবই টেস্টি হতো। তো আমি টিফিনের ফাঁকে এসে আঙ্কেল থেকে অবশ্যই ঘুগনি খেতাম। মা টিফিন দিত, টিফিন খেতাম, একসময় খেতাম না, রেখে দিতাম। তো এসে আঙ্কেলে ঘুগনি মাখানো খেতাম। টিফিন থাকুক আর না থাকুক, আমি অবশ্যই ঘুগনি মাখানো খেতাম। আমরা সব ভাই বোন এই স্কুলে পড়েছি, শুধুমাত্র আমার বোন সিংটা পড়েনি। সব ভাই বোনের এই স্কুলে অনেক স্মৃতি আছে। তো এভরিওয়ান, আমার এই ব্লগটা দেখে অবশ্যই আমার ভাই বোনদের মধ্যে তাদের সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়বে। তারা ভাববে যে আসলেই আমরা এখন কত বড় হয়ে গেছি। ছোট থাকতে স্কুলে পড়েছিলাম, কত আনন্দ করেছি। আমাদের সময় স্কুলে শুধু ডান পাশে যে বিল্ডিংগুলো দেখেছেন, এই বিল্ডিংয়ে হাই স্কুলে আমরা পড়াশোনা করেছি। পাশে প্রাইমারি স্কুল আর পাশে লাইব্রেরি, আর এদিকে দেখা যাচ্ছে আমার মামাতো ভাই রেদওয়ান রাইসুল দাঁড়িয়ে আছে। আমার মামা এই স্কুলের শিক্ষক। তো যখন আমি পড়েছিলাম তো মামাকে খুব ভয় পেতাম। মামা যখন ক্লাসে আসতো তখন আমি পড়া ভয়ে ভুলে যেতাম আর বলতাম, আল্লাহ তুমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে নাও, না হলে তো মামা আমাকে পড়া জিজ্ঞেস করবে। তো আমি সব সময় মামা যখন ক্লাসে আসতো তখন এইটাই আল্লাহর কাছে ফরিয়াদ করতাম। আর আল্লাহরই কী হুকুম, ক্লাস নিত, এমন সময় আমাকে জিজ্ঞেস করবে পড়া, তখনই বেল দিয়ে দিত। তো আমি বলতাম, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ মামা আমাকে পড়া জিজ্ঞেস করেনি। তো আমার বান্ধবীরা, আমার ফ্রেন্ডরা সবসময় বলতো, কিরে তোর মামা দেখি তোকে কখনোই পড়া জিজ্ঞেস করে না। তো আমি বলতাম, আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে নাও, যেন মামা আমাকে জিজ্ঞেস না করে। আর তোরা বলতেছি তো আমাকে কেন পড়া জিজ্ঞেস করে না, আমি তো ভয়ে শেষ। এখানে ডান পাশে আমরা তখন হাই স্কুলে পড়াশোনা করতাম। এটা এখন কি সুন্দর স্মৃতিশোধ করেছে, খুবই সুন্দর পরিবেশ হয়েছে, দেখে মনটা ভরে গেল। খুবই উন্নত হয়েছে স্কুল, খুবই সুন্দর পরিবেশ। স্কুলে এসে মনে হয়েছে আবার যদি শৈশবে চলে যেতে পারতাম, কৈশোরে চলে যেতে পারতাম, খুবই মজা হতো। সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। এখানে অনেকে ভোট দিয়েছে, আবার অনেকে ভোট দিতে যাচ্ছে। কারণ আমরা গিয়েছিলাম 3টা বাজে, তখনও সময় ছিল। এখানেও ভোট হচ্ছে। এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। এখানে স্কুলের পাশাপাশি কলেজও আছে, তো এখানেও ভোট নিচ্ছে। এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। পুলিশ বসে আছে, এখানেও ভোট হচ্ছে। খুব শান্তিপ্রিয়ভাবে ভোট হচ্ছে, খুবই ভালো লাগলো পরিবেশ। এই স্কুলটা দেখে খুবই মন ভরে গেল। পাশাপাশি ভোটের নিয়মকানুন সবই খুবই স্বচ্ছ ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি বিকেল 3টা বাজে এসে আমার ভোট আমি দিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার ভোট আমি দিতে পারলাম, আমার ভোট কেউ দেয়নি। খুবই স্বচ্ছ নিয়ম ছিল, খুবই ভালো লেগেছে। তো এখন আমি হেঁটে হেঁটে চারপাশ দেখছি আর উপভোগ করছি, খুবই ভালো লাগছে পরিবেশটা। মুয়াজ আসতে চেয়েছিল, ওকে আনলে ভালোই হতো, ও দেখতো যে আমি ছোট থাকতে স্কুলে পড়েছি। তো ভাবছি আরেকদিন নিয়ে যাব, আমার ছেলেকে আমি দেখাবো, বাবা এই স্কুলে আমি পড়েছিলাম, তোমার খালামণিরাও পড়েছে, তোমার মামাও পড়েছে।
তো দেখে সে ভালো লাগতো তার কাছে। মুয়াজ খুব ভ্রমণ করতে পছন্দ করে, সে বিভিন্ন জায়গায় যেতে খুবই পছন্দ করে, তার খুবই আগ্রহ, খুবই ইচ্ছা ছিল আসার, কিন্তু আমি নিয়ে আসিনি, ভাবছি অনেক ঝামেলা হবে সেই কারণে নিয়ে আসিনি। এখন আফসোস করতেছি। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, এই প্রাইমারি স্কুলে 1 থেকে পড়েছি। এরপরে আমি এখান থেকে মেট্রিক পাস করেছি স্কুল থেকে। খুবই ভালো লাগছে। এই প্রাইমারি স্কুলেও আমরা পড়েছি, 1 থেকে স্কুলে আমি পড়েছি। এখন কি সুন্দর ডেকোরেশন করেছে, কি সুন্দর পরিবেশ, সবাই মিলে গল্প করছে। অনেকে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য, কারণ তখন সময় ছিল। আর এইদিকে আমার মামাতো ভাই রাইসুল, আমার শাইন মামার ছেলে, ও দাঁড়িয়ে আছে আর আমার সাথে কথা বলছে যে আপু তুমি তো স্কুলে পড়েছিলে। আমি কে হ্যাঁ আমি স্কুলে পড়েছিলাম, তাই ঘুরে ঘুরে দেখছি। তো আমাকে দেখাচ্ছে এখানে এটা হয়েছে, আগে তো এটা ছিল না। আমি বলছি না। তো এখন আমি এই বিল্ডিংটাও নতুন হয়েছে, তখন ছিল না। খুবই সুন্দর হয়েছে পরিবেশটা, নিয়মকানুন খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি চারপাশ দেখে এখন মার জন্য অপেক্ষা করছি। মা আমার মামানির সাথে কথা বলছে, আমার মামাতো বোন নিয়ে এসেছে। তো আমি বলছি ঠিক আছে গল্প করেন, আমি একটু আশেপাশ পরিবেশ সব কিছু দেখি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে, কেউ ভোট দিয়েছে, কেউ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। অনেক লোকও এখনও বাকি আছে ভোট দেওয়ার। তো আমি সামনে এই পাশের রুমে আমি ভোট দিয়েছি, মাও এই রুমের পাশের রুমেটায় ভোট দিয়েছে। ভোটের নিয়মকানুন খুবই সুন্দর হয়েছে, সুষ্ঠুভাবে ভোট হয়েছে, খুবই ভালো লেগেছে। আমি কিছুক্ষণ আগে দিয়ে এসেছি। অনেকে ঢুকছে ভোট দেওয়ার জন্য, খুবই ভালো লেগেছে। আমার ভোটটাই আমি শেষ পর্যন্ত দিতে পারলাম। এসে দেখি আমার ভোট কেউ দেয়নি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি স্কুল থেকে বের হব। স্কুলের পাশে বুড়িগঙ্গা নদী, তো নদীর পাশে আমরা একটু সময় কাটাবো মা আর আমি মিলে। তো মাকে আমি করছি, মা সামনের দিকে গেছে বলেছে, তো আমি মাকে নিয়ে নদীর পাড়ে যাব। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পাড়ে, অনেক দিন যাইনি। তো মা বলছে চল একটু গিয়ে ঘুরে আসি। তো এখানে মা, মামানি, আমার মামাতো ভাই অ্যানি দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই মিলে ফুচকা ঝালমুড়ি খাবো প্ল্যান করছি, যে আমরা সবাই মিলে ফুচকা ঝালমুড়ি খেয়ে একটু সময় কাটাই। মুয়াজ মামাকে মিস করছি, ওদেরকে সিনথিয়া আর সুমাইয়ার কাছে রেখে এসেছি। ওরা আসলে খুব ভালো হতো, খুবই মিস করছি। তো এখন আমরা ফুচকা ও ঝালমুড়ি খাবো, সেদিকে যাচ্ছি। আজ এখানে রাখলাম, নেক্সট টাইমে অন্য কোনো বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।